সদর একজন আসামি, যার বিরুদ্ধে তদন্তে জানা গেছে তিনি 1030 জন মানুষকে হত্যা করেছেন। গুম করা ব্যক্তিদের হাত পা ও চোখ বেঁধে নৌকায় নদীতে নিয়ে গিয়ে গুলি করতেন। নিহতদের মগজ ও রক্তের গরম ছিটা তার হাতে লাগলে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করতেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের তথ্য অনুযায়ী এই খুনি হলেন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত তিনি র্যাবে বিভিন্ন পদে কর্মরত ছিলেন এবং নিজের টিম নিয়ে এসব নৃশংস খুন চালাতেন। গুম হওয়া ব্যক্তিদের আয়নাঘরে রাখার পর বিভিন্ন কায়দায় হত্যা করা হতো। জিয়াউল আহসান বর্তমানে কেরানীগঞ্জ বিশেষ কারাগারের ধলেশ্বরী ভবনের ডিভিশন প্রাপ্ত সেলে বন্দী আছেন। তিনি 15টি মামলায় গ্রেফতার। তার খুনের কৌশল ছিল একেবারে পরিকল্পিত। কখনো নৌকায়, কখনো ট্রেনে, আবার কখনো ইনজেকশনের মাধ্যমে মানুষকে হত্যা করা হতো। বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদী তখন নীরব সাক্ষী। সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, র্যাবে কর্মরত অফিসারদের মধ্যে জিয়াউল আহসান পেশাদার খুনির মতো চরিত্র গড়ে তুলেছিলেন। তার আচরণ উশৃঙ্খল ও ভয়ানক ছিল। গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের বিভিন্ন বাহিনী, কিন্তু সবচেয়ে নৃশংসতার মূল দায়ী ছিলেন জিয়াউল আহসান ও তার টিম। 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত 1030 জনকে হত্যা করেছেন। শুধু গুম খুন নয়, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সম্পর্কেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তার সম্পদের পরিমাণ 5000 কোটি টাকার বেশি, যা দুদক তদন্তে ধরা পড়েছে। জিয়াউল আহসান এক সময়ের র্যাব কর্মকর্তা, আজ বিশ্বের ভয়ানক সিরিয়াল কিলারদের তালিকায় এক বিরল নাম। মাহাদি হাসান পিএন, পিপল ভয়েস টেলিভিশন।